যে কোনো রেস্টুরেন্টে গেলে পনিরের এই রেসিপিটা আপনারা অবশ্যই খেয়ে থাকবেন। তাই ঘরে থাকা উপকরণ দিয়ে এটা কিভাবে বানাবেন সেটা আজকে আপনাদেরকে দেখাবো। নমস্কার, আপনারা দেখছেন বাবুর্চি, আর আজকে আমাদের রেসিপি পনির বাটার মশলা। তাহলে চলুন শুরু করি। প্রথমে একটা মিক্সিং জারের মধ্যে দুটো টমেটো কুচি নিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ধনেপাতার শেষের ডাঁটিটা, দুটো কাঁচা লঙ্কা, 10-12টা রসুনের কোয়া, 1.5 চামচ মতো আদা কুচি, 1 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, কিছুটা বাদাম আর কিছুটা কাজু বাদাম দিয়ে দিলাম। আর দিচ্ছি অল্প একটু জল। এটাতে আমি মিক্সিতে পেস্ট করে এনেছি। দেখেই বুঝতে পারছেন মশলাটা কতটা সুন্দর হয়েছে। এবার একটা প্যান বসিয়ে তাতে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে তাতে দিচ্ছি 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে এমনি লঙ্কার গুঁড়ো দিতে পারেন, কিন্তু এটা দিলে কালারটা কিন্তু খুবই সুন্দর আসে। পনিরটা আমি আগে থাকতে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে হালকা আঁচে ভেজে নিচ্ছি। পনিরটা কিন্তু আমি আগে থাকতে জলে ভেজাইনি, একবারে আমি ভেজে নিয়েছি। এতে কিন্তু পনিরটা কোনো রকম শক্ত হবে না। আপনারা একবার এভাবে বানিয়ে দেখতে পারেন। ভাজা হয়ে গেলে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার ওই একই তেলের মধ্যে আরো কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে তাতে দিচ্ছি 1 চামচ গোটা জিরে। একটা পেঁয়াজ আমি কুচি করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে ভেজে নিচ্ছি। হালকা ভাজা হয়ে গেলে যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা থেকে তেল ছেড়ে এলে আমি কিছুটা বাটার দিয়ে দিলাম। যেহেতু এটা বাটার পনির মশলা, তাই কিন্তু বাটারটা একটু বেশি ইউজ করতে হবে। এবার আমি যে মিক্সিং জারে পেস্ট করেছিলাম তাতে কিছুটা জল দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ মতো নুন, এবার ভেজে রাখা পনিরটা দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে দিয়ে এটাকে আমি ফুটতে দেব। দেখেই বুঝতে পারছেন কালারটা কত সুন্দর এসেছে। এভাবে বারবার নেড়ে দিতে হবে যাতে ঝোলটা নিচে বসে না যায়। আবারও আমি একটু বাটার দিয়ে দিচ্ছি।
শেষে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিনি। যেহেতু এটা একটু মিষ্টি খেতে হয় তাই জন্য আমি দিয়ে দিলাম। তারপর আবারও ভালো করে মিশিয়ে দিচ্ছি। ব্যাস, আমাদের পনির বাটার মশলা একদম রেডি। উপর থেকে একটু বাটার আর ধনেপাতার কুচি দিয়ে আপনারা সার্ভ করতে পারেন। আর গরম গরম পরোটা আর লুচির সাথে কিন্তু এটা খেতে অসাধারণ লাগে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করুন। আজ এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।